হ্যালো বন্ধুরা, এবার এই যে কাঁধের অংশটা জোড়া লাগানো হয়ে গেছে, এবার মেইন ফ্যাব্রিক এবং লাইনিংয়ের ফ্যাব্রিক দুটোকে আমি একসাথে করে নেব। আর এই যে কাঁধের অংশটা জোড়া লাগিয়েছি দুটো কাপড়েরই, এই অংশটাতে আমরা মিলিয়ে ধরবো, ধরার পরে বাকি অংশগুলোকে মিলিয়ে নেব। অর্থাৎ কাঁধের অংশ থেকেই আমরা দুটো কাপড়কে মেলানো শুরু করব। আর এই দুটো পয়েন্টকে ঠিক রেখে বাকি যে অংশের কাপড়গুলো রয়েছে দুটো পার্টেরই, সেগুলোকে মিলিয়ে দেবো। আর এই জায়গাটায় আমি সেলাইয়ের সুবিধার জন্য ছোট করে পিন লাগিয়ে নিচ্ছি দুটো কাঁধের অংশেই। এতে করে কাপড়টা নড়াচড়া করবে না আর সেলাইটা ডিসপ্লেস হওয়ার পসিবিলিটি থাকবে না। এবার এই যে পুরো কাপড়ের এই অংশগুলো জুড়ে আমি সেলাই করে দেবো উল্টো পাশ থেকে। আর এখানে অবশ্যই আপনারা যতটুকু পরিমাণ মার্জিনের কাপড় রেখেছিলেন সেলাই পারপাসে, সেই কাপড়টুকু জুড়েই কিন্তু সেলাইটা করবেন। এই যে আমার এখানে পুরো কাপড়টা সেলাই করা হয়ে গেছে। আর এই যে বগলের সাইড দিয়েও কিন্তু আমি সেলাইটা সেমভাবে দিয়ে জোড়া লাগিয়ে নেব। আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে যদি প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। এই যে নিচের অংশটাকে আমি সেলাই করে নিলাম। আর এই যে অংশটুকু গ্যাপ রেখেছি, এটা কেন রেখেছি সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ।